আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বগুড়ায় বিএনপির হামলায় জামাতের ৭ নেতাকর্মী আহত। বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির নেতাকর্মীদের হামলায় জামাত ইসলামের ৭ নেতাকর্মী আহত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হ্যাবটের প্রচারণাকালে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিকেলে উপজেলার এলেঙ্গিবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এরপর জানাবো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানার হুমকি। রুমিন ফারহানা বললেন, আমি যদি আপনাকে বের না হতে দেই আপনি এখান থেকে বের হতে পারবেন না। আমি রুমিন ফারহানা যদি এখান থেকে আপনাকে বের হতে না দেই তাহলে আপনি এখান থেকে বের হতে পারবেন না, এমনভাবেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দিচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর ইউনিয়ন এর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ নির্বাচন বিধি ভঙ্গ করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বাধা দিলে এমন ক্ষিপ্রবেগে ম্যাজিস্ট্রেটকে ধমকান রুমিন ফারহানা। এদিকে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর যা বললেন হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী প্রার্থী। কুমিল্লা ৪ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থী মঞ্জুর আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল হওয়ার পর বলেছেন, আশা হারাবেন না, এটা এখানেই শেষ নয়, এটা একটা আইনি প্রক্রিয়ার মাত্র অংশ। আজ ফেসবুকে তিনি এমন বক্তব্য শেয়ার করেছেন। জানাবো ঝুঁকিপূর্ণ সারা দেশে ৬,৭৪৮ ভোটকেন্দ্র। আসন্ন সংসদ নির্বাচনে সারা দেশে ৬,৭৪৮টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব ভোটকেন্দ্রে পেশি শক্তির প্রভাব বিস্তারে থাকা, থানা থেকে ভোটকেন্দ্রগুলো যথেষ্ট দূরত্বে, দুর্গম এলাকায় হওয়া, বাম চরমপন্থীদের প্রভাব থাকা সহ নানাবিধ সমস্যা রয়েছে। নির্দিষ্ট রাজনৈতিক দলের বেশি ভোট থাকা এগুলো আরও বেশি সমস্যা তৈরি করবে বলে মনে করছে নির্বাচন কমিশন। তাই এসব জায়গায় অতিরিক্ত সেনা সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো গ্রিনল্যান্ড ইস্যু, ইউরোপের ৮ দেশের পণ্যে ১০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের ৮টি দেশের উপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নতুন শুল্ক কার্যকর করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বগুড়ায় বিএনপির হামলায় জামাত ইসলামের ৭ নেতাকর্মী গুরুতর আহত। বগুড়া ধুনট উপজেলায় বিএনপির নেতাকর্মীদের হামলায় জামাত ইসলামের ৭ নেতাকর্মী আহত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হ্যাবটের প্রচারণাকালে এই হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। গতকাল ১৭ জানুয়ারি বিকেলে উপজেলার এলেঙ্গিবাজার এলাকায় এই ঘটনা ঘটায়। আহতরা হলেন উপজেলার এলেঙ্গি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জামাতের সভাপতি শোলমারি গ্রামের আজহার আলীর ছেলে আয়ুব আলী ৫০, তোসের আলী ছেলে মাসুম রানা ৪৯, তারাকান্দি গ্রামের আব্দুস সামাদের ছেলে জিয়াউর রহমান ৪৫, আলাউদ্দিনের ছেলে জিয়াউর রহমান ঠান্ডু ৪৩, রাঙামাটি গ্রামের জাভেদ আলীর ছেলে আবু বক্কার ৪৮, সোহরাব হোসেন এর ছেলে সামিউল ৩০, নলডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে রবিউল ইসলাম ৪৩। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানা, পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, শনিবার বিকেলে জামাতের নেতাকর্মীরা এলেঙ্গা বাজার এলাকায় হ্যাবভোটের প্রচারণা
করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। এতে জামাতের ৭ নেতাকর্মী আহত হয়েছে। এ বিষয়ে উপজেলার এলেঙ্গি ইউনিয়নের বিএনপির সভাপতি আয়ুব আলী জানান, নির্বাচন প্রচারণা নিয়ে জামাতের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। তাদের উপর হামলা চালানো কিংবা মারধরের কোনো ঘটনা ঘটেনি বলে বিএনপির সদস্যরা জানিয়েছে। কিন্তু পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেছি। বিএনপির নেতাকর্মীরা জামাত ইসলামের এই নেতাকর্মীদের উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো ব্যাপার হতে পারে না। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানার হুমকি, আমি রুমিন ফারহানা না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না। আমি রুমিন ফারহানা না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এভাবেই হুমকি দিচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়নের আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা আজ ১৭ জানুয়ারি বিকেলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার দায়ে অভিযোগে রুমিন ফারহানার হেনস্থা হুমকির শিকার হয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান হাসান। এই ঘটনায় এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেছেন, আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি, এই ধরনের কথা শুনতে চাই না, আপনি পারলে থামিয়ে দেন। আমি আজ ভদ্রতার সঙ্গে আপনাকে বলছি, পরবর্তী সেটাও করব না বলে রুমিন ফারহানা ওই সরকারি কর্মকর্তাকে হুঁশিয়ারি দিয়েছেন। রুমিন ফারহানার এই ধরনের কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে সবাই তার বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলতে শুরু করেছে। রুমিন ফারহানার বিরুদ্ধে সবাই নানাবিধ কথাবার্তা বলছে। তারা সবাই রুমিন ফারহানার বিরুদ্ধে নানাবিধ সমস্যা তৈরি করছে। মনোনয়ন বাতিল হওয়ার পর যা বললেন হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী। কুমিল্লা ৪ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়ন বাতিল হওয়ার পর বলেছেন, আশা হারাবেন না, এটা এখানেই শেষ নয়, এটা একটি আইনি প্রক্রিয়ার মাত্র অংশ। আজ ফেসবুকে তিনি এমন বক্তব্য শেয়ার করেছেন। সেখানে তিনি বলেন, আজ নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত এসেছে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমাদের মামলা এখন উচ্চ আদালতে বিবেচনায় রয়েছে। এই মামলার মেরিটের উপরই সত্যের বিজয় হবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি উচ্চ আদালতে ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং আমাদের মনোনয়ন পুনর্বহাল হবে বলে জানিয়েছেন তিনি। ধৈর্য ধরুন, ঐক্যবদ্ধ থাকুন, ষড়যন্ত্রের সামনে মাথা নত নয়, আইনের পথে আমরা এগুব বলে জানিয়েছেন তিনি। সত্যের শক্তি আমাদের সঙ্গে আছে, ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। শনিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেসমেন্ট 2 এর অডিটোরিয়ামে শুনানি শেষে এই ঘোষণা দেয় ইসি। এই আসনে 10 দলীয় নির্বাচনী জোট থেকে নির্বাচন করছেন আলোচিত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬,৭৪৮ ভোটকেন্দ্র। আসন্ন সংসদ নির্বাচনে সারা দেশে ৬,৭৪৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব ভোটকেন্দ্রে পেশি শক্তির প্রভাব বিস্তার থাকা, থানা থেকে ভোট কেন্দ্রগুলোর যথেষ্ট দূরত্ব, দুর্গম এলাকা হওয়া, বাম চরমপন্থীদের প্রভাব থাকা, নির্দিষ্ট রাজনৈতিক দলের বেশি ভোট থাকা, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, কমিউনিটি পুলিশের সক্রিয় না থাকার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে ঢাকা বিভাগ ও দক্ষিণের জেলাগুলো। পুলিশ জানিয়েছে, হাসিনা সরকারের 3টি নির্বাচন বিতর্কিতভাবে অনুষ্ঠিত হয়েছে। এই জেলাগুলোতে তৎকালীন সময় বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের প্রদান করা হয়েছিল। এবারের নির্বাচন যাতে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় সেদিকে নজর রাখছে পুলিশের সদস্যরা। নির্বাচনে যারা পেশি শক্তি ব্যবহার করবে তাদের আইনের আওতায় আনা হবে, ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। পেশি শক্তি মোকাবেলায় পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড অব বাংলাদেশ, বিজিবি, র্যাব, আনসার,
কোস্টগার্ড সহ বিভিন্ন দলের গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশগ্রহণ করবে বলে জানা গেছে। এ অবস্থায় পেশিশক্তি ব্যবহারের কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে তারা। তারা আরও জানায়, এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র ফ্যাসিস্টের আমলেই সম্ভব হয়েছে, বর্তমান আর এগুলো সম্ভব হবে না। সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।